হাই, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। ফ্রাইডে স্পেশাল একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ফ্রাইডে মর্নিং থেকেই টিপ টিপ করে বৃষ্টি নামছে। এই বৃষ্টির মধ্যে যদি আমি খিচুড়ি না রান্না করি তাহলে কি জমে বলেন আপনারাই? ভাই, আমরা বাঙালি মানুষ, বৃষ্টি দেখলেই আগে খিচুড়ির কথা মাথায় আসে, না হয় ভাজা পোড়ার কথা মাথায় আসে। যেই ভাবা সেই কাজ আমার। আমি চলে গিয়েছি রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য। আমি যেভাবে রেগুলার খিচুড়িটাকে মাখিয়ে চড়িয়ে একেবারে বসিয়ে দেই, সেম ওইভাবে আজকেও রান্না করছি। শুধু 2টা টমেটো কুচি কুচি করে দিয়েছি খিচুড়ির মধ্যে, ব্যাস এতটুকুই। এর আগেও কিন্তু আমার মাখানো চড়ানো খিচুড়ি আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। আমি যেভাবে একদম সহজেই মাখিয়ে চড়িয়ে খিচুড়িটা পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দেই, এইভাবে খিচুড়ি রান্না করাটা কিন্তু একদম সহজ এবং খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি যখন খিচুড়িটা রান্না করছিলাম তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি নামছিল। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বৃষ্টি নামলে বা বেশি রোদ উঠলে অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। কার কাছে কেমন লাগে তা আমি জানি না, আমার কাছে বেশ ভালোই লাগে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আল্লাহ যখন যেটা দেয় তখন সেটাই বুঝে শুনে দেয়, আমাদের ভালোর জন্যই দেয়। আচ্ছা, যাই হোক, খিচুড়ির সাথে আমি গরুর মাংসের তরকারি রান্না করব, তার জন্য আলু কেটে রাখছি, আর বেগুন ভাজবো, তার জন্য বেগুন কেটে ময় মশলা দিয়ে মাখিয়ে রাখছি। রান্না করার জন্য যা যা কাটাকুটা লাগে তার সবকিছুই আমি আগে থাকতে কেটে কুটে রেখে দিয়েছিলাম, যেন রান্না করার সময় তাড়াহুড়া না করতে হয়। আর সেদিন না বাসায় সয়াবিন তেল ছিল না, আম্মু সয়াবিন তেলের বোতলের ভিতরে একটু সরিষার তেল ভরে রাখছিল। সেই একটুখানি সরিষার তেল দিয়ে আমি আগে থাকতে খিচুড়িটা রান্না করেছি। তারপরে দেখি যে না, আর একটু সরিষা তেল হবে, অতটুকু সরিষা তেল দিয়ে আমি গরুর মাংস রান্না করতে পারবো। সেজন্য আমি কি করেছি, অতটুকু তেল দিয়ে আমি খিচুড়ি আর গরুর মাংসটা আগেই রান্না করেছি। আচ্ছা, আমি আজকেও কিন্তু গরুর মাংসের তরকারি রান্না করতে গিয়ে আলু দিচ্ছি। আলু কার কাছে কেমন লাগে তা আমি জানি না, কিন্তু মাংসের তরকারি বা মাছের তরকারি অর্থাৎ যে কোনো তরকারিতে আলু না দিলে না আমার কাছে কেমন যেন আনকমপ্লিট লেগে যায়। আমার মতন কারা কারা আসো আলু খেতে পছন্দ করো তারা হাত তুলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর এই তো সয়াবিন তেল ছিল না, সরিষা তেল দিয়ে গরুর মাংস আর খিচুড়িটা রান্না করেছিলাম। সয়াবিন তেল আনা হয়েছে, কাঁচা মরিচ ছিল না, কাঁচা মরিচ আর জিরা আনা হয়েছে। জিরা কিন্তু বাসায় ছিল না, বাজার থেকে এগুলো আনার সাথে সাথেই গুছিয়ে গেছে। আর জিরা আমি ভেজে সবগুলোই ব্লেন্ডার করে নিয়েছি। তারপর গরুর মাংসের তরকারির মধ্যে জিরার গুঁড়া দিয়েছি। আর খিচুড়ি রান্না করার সময় কিন্তু জিরার গুঁড়া এবং কাঁচা মরিচ দুইটার একটাও দেইনি। দুইটার একটাও না দেওয়ার কারণে যে খিচুড়িটা খেতে খারাপ হবে তা কিন্তু একদমই না, খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি কিছুদিন আগে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করেছিলাম, অলরেডি মনে হয় 2টা ব্লগ শেয়ার করা হয়ে গিয়েছে, যে 99+ শপ থেকে আমি এই অয়েল পটটা নিয়েছিলাম। অনেক কিছু নিয়েছিলাম, তার সাথে এই অয়েল পটটাও নিয়েছিলাম। অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে অয়েল পটটি এনেছি, এখনো পর্যন্ত ইউজই করা হয়নি, তাই ভাবলাম আজকে নামিয়ে, যেহেতু সয়াবিন তেল আবারও আনা হয়েছে, অয়েল পটটাতে ঢেলে দেখি যে উপকারিতা কিরকম। উপকারিতা বলতে হেল্পফুল কিরকম আসলে বলবো, এই পটটি অনেক হেল্পফুল। পটের ঢাকনাটা অনেক ভালোভাবে লাগে, সহজেই ঢাকনা ধরলে উঠে আসবে না, এরকম এক কথায় বলা যায় অয়েল পটটি খুবই উপকারী। সো এরপর বেগুন গুলোকে আমি সয়াবিন তেলের মধ্যে ভেজে নেই। বেগুন তরকারিতে দিলে বেশি একটা খাই না, কিন্তু বেগুন ভাজা আমার অনেক পছন্দের, আমার মতন আর কারা কারা আছো। আমরা কিন্তু খেতে বসে গিয়েছি, তার সাথে ছিল আবার টমেটোর সালাদ। আচ্ছা, আমার এই ব্লগটি কিন্তু ফ্রাইডে ব্লগ ছিল, এডিট করে আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল, এজন্য সরি। সেদিন আর তেমন কোনো ভিডিও ক্লিক নেওয়া হয়নি, কিন্তু রাতের বেলা আম্মুকে আমি বলতেছিলাম যে আম্মু আজকে আমি শ্যাম্পু করেছি চুলে, তুমি আমার চুলগুলোকে একটু কেটে দাও। ইদানিং চুল আঁচড়াতে আমার একদমই আলসামো লাগে, 1-2 দিন পর পর চুল আঁচড়াই, তাও আবার চুল ছিঁড়ে ফেলি, সেজন্য চুলের আগা একদমই পাতলা হয়ে গিয়েছে। প্রতিদিনই চুল শ্যাম্পু করার পরে আম্মুকে বলে কেটে দিতে, কিন্তু কাটা আর হয় না। আজকে ফাইনালি কেটেই ফেললাম অনেকখানি চুল। তো যাই হোক, ফ্রাইডেতে সাদামাটা আমার একটি ডেইলি ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।